হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরঙ্গের উপরিপাতন অধ্যায় থেকে প্রবলেম সেট 1 #2। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব #2 এর আন্ডারে 21 থেকে 41 নম্বর প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, যাই হোক বড় তো হয়। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 ভীষণ ভালো চলছে। এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। 21 নম্বরের প্রশ্ন, বিষয়গুলো একটু বুঝবে ভালো করে এবং বেসিক জায়গাগুলো একটু যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্ক বা যে কোনো ধরনের নিউমেরিক্যালস করতে ভীষণ সমস্যা হবে। তাই বারবার আমি বলি টেক্সট বুক আগে পড়ো, নাহলে সমস্যা আছে। ঠিক আছে, তো 21 নম্বরের যে প্রশ্ন সেইটা একটু দেখি। কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেটা সেই মুহূর্তে বলে দেবো। ঠিক আছে, তো কি বলেছে দেখো, বায়ুতে শব্দের বেগ 320 মিটার/সেকেন্ড, একটি একমুখবদ্ধ নলের দৈর্ঘ্য 1 মিটার। প্রান্তিক ত্রুটি অগ্রাহ্য করলে নিচের কোন কোন কম্পাঙ্কের জন্য নলের বায়ুস্তম্ভে অনুনাদ সৃষ্টি হবে। আচ্ছা বেশ, তো এখানে দিয়েছে ফ্রিকোয়েন্সিগুলো দিয়েছে। একটা ফ্রিকোয়েন্সি বার করলে তার 3 গুণ 5 গুণ 7 গুণ বার করলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, ও আর না এখানে অপশান দিয়েছে 80 হার্জ, 240 হার্জ, 320 হার্জ, 400 হার্জ এই জিনিসটা। তো বেসিকটাকে বার করি, মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা বার করি, N0টা, সেটা হয় V/4L। তো ভিটা 320 আর এটা হচ্ছে 4 × 1 মিটার, তাহলে এটা হয়ে গেল 80 হার্জ। তাহলে 80 হার্জ তো হচ্ছেই, তার 3 গুণ মানে 8 × 3 = 24, 240 হার্জ, তার 5 গুণ মানে 8 × 5 = 40, মানে 400 হার্জ হলো। 5 গুণ হলো, 7 গুণ করলে 8 × 7 = 72, এই 8 × 7 = 56, 560 হার্জ এইগুলো হবে। তো দেখো কোনগুলো ম্যাচ করছে, 80, 240, 400 এত দূরই রেখেছে। ঠিক আছে, 22 নম্বর, একটি দুমুখ খোলা অর্গান নল থেকে নির্গত দ্বিতীয় সমমেল, দ্বিতীয় মানে কোনো সমস্যা নেই, মানে সমমেল মানে কোনো সমস্যা নেই, দ্বিতীয় মানে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিতীয় সমমেল আরেকটি অনুরূপ নল থেকে নির্গত তৃতীয় সমমেলের কম্পাঙ্কের অনুপাত। আচ্ছা, নল দুটির দৈর্ঘ্য কত? আরেকটা যেটা সেটাকে N0' ধরো, আর সেটা তৃতীয় সমমেলের সাথে সমান। তো তাহলে 2 × V/4LO = 3 × V/2L0'। এটা করব, 2 দিয়ে কেটে গেল, VV কেটে গেল, তাহলে এখানে হচ্ছে প্রথমটা = দ্বিতীয়টা, এটা হবে 2:3, 2:3। ও অনুপাতটা দিয়ে দিয়েছে 1:2, এই রে, এটা ডিভাইডেড বাই এটা সমান হচ্ছে 1:2। তাহলে এটা যখন করব আমি, দুটোতে নিচে L0 আসছে যে, এটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। এটা কেটে গেল, তাহলে L0, 2L0' নিচে আছে, নিচের নিচে মানে ওপরে, মানে 2L0' ওপরে আর নিচে হচ্ছে 3L0 সমান হচ্ছে 1/2। তাহলে এটা কত হবে? L0/L0', এটা কত হবে না, রিভার্স নেব, রিভার্স নিলে 2/1, আর রিভার্স নিলে 3টা ওপরে 3টা নিচে, 3টা নিচে নামলো 2/1, আর নিচের 2টা উপরে যাবে, এটা 4:3। 23 নম্বর, 23 নম্বর বলেছে যে একটি একমুখবদ্ধ অর্গান নল থেকে P1 থেকে নিঃসৃত প্রথম সমমেল মানে N0টাই বলেছে, N0 বাট ক্লোজ পাইপ, সেটা আরেকটি দুমুখ খোলা P2 নিঃসৃত তৃতীয় সমমেল। আচ্ছা, মানে 3 টাইমস অফ N0, O ফর ওপেন, C ফর ক্লোজ। ঠিক আছে, তাহলে বলছে P1 P2 দৈর্ঘ্যের অনুপাত কত? একই জিনিস একটু করবে, এটা কতবার আর বলবো, V0/4LC = 3 টাইমস অফ V0/4, সরি 4 না 2 হবে, 2LO। ঠিক আছে, তাহলে V0 কেটে গেল, 2 × 2 = 4 কেটে গেল, তাহলে হচ্ছে ক্লোজ বাই ওপেন, ক্লোজকে উপরে পাঠাও, ওপেন নিচে থাক, তাহলে হচ্ছে এটা 1/6। এইভাবে তোমরা নিজেরাও করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। 24 বলেছে যে একটি একমুখবদ্ধ বায়ুস্তম্ভের দৈর্ঘ্য যখন 20 সেন্টিমিটার তখন একটি সুরশলাকার কম্পনের সঙ্গে প্রথম অনুনাদ সৃষ্টি হয়। প্রান্তিক ত্রুটি 1 সেন্টিমিটার হলে বায়ুস্তম্ভটির কোন দৈর্ঘ্যে পরবর্তী অনুনাদ সৃষ্টি হবে? আচ্ছা, এই প্রশ্নটা ভালো। দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা হলো 20 সেন্টিমিটার। এন্ড কারেকশন যেটা, ত্রুটি যেটা, সেটা কত দিয়েছে?
1 সেন্টিমিটার, মানে হয়ে গেল 21 1 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে কত তোমার না, মূল যে এলটা সেটা হবে ক্যাপিটাল এল প্লাস স্মল এল, সেটা হবে 21 সেন্টিমিটার। এবার 21 যেহেতু আছে, একমুখ বদ্ধ নল, আচ্ছা প্রথম অনুনাদ সৃষ্টি করলো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে এর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হবে তোমার ক্লোজড পাইপের, সেটা হচ্ছে V/4 স্মল এল। তাহলে V/21। দ্বিতীয় যেটা হবে সেটা 3 টাইমস হয়ে যাবে। দ্বিতীয় যেটা হবে অনুনাদ সেটা হচ্ছে ধরো N0C, বাট ওটা ড্যাশ, তাহলে ওটা হবে 3V/4L, এটা হয়ে যাবে, মানে হয়ে যাবে তোমার এটা সেই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে জানি না, ধরো জানি না, সেই ক্ষেত্রে এটা এমনি নিয়ে নেবো, জানি না দৈর্ঘ্যটা জানি না এখন আমরা, সেই ক্ষেত্রে এটা হবে না 3 গুণ পাই, তাই না? ঠিক আছে, তাহলে এটা কত করবো দেখো, এটা হবে 3 টাইমস অফ এটা, মানে 3 টাইমস অফ V/21, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি V/21। তারপর একটা কত হবে তার 3 টাইমস, মানে 3V/21 হলো, আবার সেটাই কিন্তু 3V/4L ড্যাশ, তাহলে 3V 3V কেটে গেল, তাহলে হচ্ছে 4L ড্যাশ সমান হচ্ছে 21, আর 4L ড্যাশটা কত হবে না নতুন, সরি স্মল এল ড্যাশ সমান হচ্ছে ক্যাপিটাল এল ড্যাশ প্লাস এন কারেকশানটা একই থাকবে, সেটা হচ্ছে 1 সমান হচ্ছে 21। ঠিক আছে, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এল ড্যাশ প্লাস 1 সমান কত, তো অনেক কম চলে আসছে কেন, তো 20 সেন্টিমিটার। প্রথম অনুনাদটা আমরা কোথায় পাই, V/4 ছোট তেরেল, আর পরবর্তী অনুনাদটা কি কোথায় পাবো, 3V/4L ড্যাশ। আমরা দ্বিতীয় অনুনাদটা কোথায় পাবো না 3V/4L ড্যাশ, সেটা কত, এটাতে পাওয়ার কথা। এবার সেটা হচ্ছে 3 টাইমস অফ N0, 3 টাইমস অফ N0, তার মানে এটা দাঁড়াবে যে 3 টাইমস অফ N0 মানে কত লিখলাম, V/21, 20 সেন্টিমিটার 1 সেন্টিমিটার মানে 21 সেন্টিমিটার। আচ্ছা হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। বা আর একটা কাজ করা যেতে পারে, এখান থেকে সমস্যা কিছু নেই, যে মিস্টেক হচ্ছে কোথাও একটা, ঠিকঠাক ধরা যাচ্ছে না, এত দূর ঠিক আছে, তো ঠিক আছে। ফান্ডামেন্টাল যেটা সেটা আমি বার করি, এখান থেকে ফান্ডামেন্টাল যেটা N0 সেটা হবে V/4 স্মল এল, তার মানে হচ্ছে V/4 ইন্টু 21, ওই 4টা মনে হয় দিইনি না, ওইটাই ভুল হয়েছে আমার, মানে 84 হচ্ছে এটা, 84 V/84, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এরপরে যেটা পাবো সেটা হবে 3 টাইমস অফ N0, এবার সেটা মানে হচ্ছে 3 টাইমস অফ V/4L না নিয়ে L ড্যাশ, আর 3 টাইমস অফ N0 মানে হচ্ছে 3 টাইমস অফ V/84 সমান হচ্ছে 3V/4L ড্যাশ, তাহলে 3V 3V কেটে গেল, তাহলে 4L ড্যাশ সমান হচ্ছে কত না হচ্ছে 84, তার মানে L ড্যাশটা হচ্ছে কত 21। তো ওইখানটাতে আবার ফিরে আসছি, প্রবলেম হচ্ছে কোথাও একটা মনে হচ্ছে। অনুনাদ মানে কি, অনুনাদ মানে তো সেম ফ্রিকোয়েন্সি,
অর্থাৎ V/4 L ড্যাশ যেটা 3V কেন নেব, এই ফ্রিকোয়েন্সি সেম, নেক্সট অনুনাদ মানে তো এটাই, মানে 3 টাইমস হবে, বাট অনুনাদ শব্দের অর্থটা কি, সেম ফ্রিকোয়েন্সি, ঠিক। নেক্সট যেটা N0 পাবো সেটা 3 টাইমস পাবো, বাট দুটোর ইয়েটা সেম। এইবার কাজ করবে মনে হয়, এইবার দেখো তো, এইবার কাজ করবে। তাহলে 3V/4 L ছোট হাতের L ড্যাশ মানে হচ্ছে V/84, ভি কেটে দিলাম, 4 21 84 আর 21 3 63, L ড্যাশ ইজিক্যাল টু 63। L ড্যাশ মানে কি, নতুন বড় হাতের L ড্যাশ প্লাস এন্ড কারেকশান 1 মানে হচ্ছে 63। হ্যাঁ, তাহলে L ড্যাশটা হচ্ছে 62 সেন্টিমিটার। এবার ঠিক আছে, 3 গুণে হয় না, এরপর একটা 3 গুণে হবে, লেন্থটা 3 গুণ করতে হবে। তো লেন্থটা 3 গুণ করতে হবে, মানে কার্যকর দৈর্ঘ্যটা করতে হবে, 3 গুণ করতে হবে, আর তার থেকে 1 বিয়োগ দেবো, 63 থেকে 1 বিয়োগ দিতে হতো, কারণ এন্ড কারেকশানটা আছে, নলের দৈর্ঘ্যটা তো 62, আর এন্ড কারেকশানের জন্য সেটা 63-র মতো আচরণ করবে, 25। এবার ঠিক আছে, 50 সেন্টিমিটার দীর্ঘ ও উভয়মুখ খোলা বায়ুনল একটি সুরশলাকার সঙ্গে অনুনাদি কম্পন তৈরি করেছে। বায়ুস্তম্ভের বেগ যদি 350 মিটার পার সেকেন্ড হয়, সুরশলাকার কম্পাঙ্ক কত? তাহলে করলে হলো যে তোমার V/4L মানে 350/200, কিন্তু এটা ম্যাচ করছে না কেন? দুমুখ খোলা অনুনাদি কম্পন তৈরি করেছে, হলো শব্দের বেগ যদি সুরশলাকার কম্পাঙ্ক কত? তাহলে V/2L করবে, ব্যাস গল্প শেষ। V/2L করবে, তাহলেই তো গল্প শেষ। ভিটা 350, এটা হবে 2 গুণিত 50 সেন্টিমিটার মানে 50/100, 50 গুণ 100, এটা কেটে গেল, টোটাল 350 হার্জ এলো, এটাই তো উত্তর। 26এরটা বলেছে, সমান ব্যাসযুক্ত একটি বদ্ধ নল, আচ্ছা ব্যাস দুজনের সমান, আর একটা খোলা নলের দৈর্ঘ্য যথাক্রমে 55 আর 36 সেন্টিমিটার। বদ্ধ নলটির প্রথম উপসুর মানে 3 টাইমস, যদি খোলা নলের মূল সুরের সঙ্গে সমসুর হয় মানে 3 টাইমস অফ N0 ক্লোজ হবে ওর মূল সুর, মানে N0 ওপেন, এই দুটোর সাথে যদি সমান হয় তাহলে খোলা নলের মূল সুরের সঙ্গে, তবে নল দুটির প্রান্তিক ত্রুটি কত? আচ্ছা, তাহলে এটা করব 3 টাইমস অফ V/4LC সমান হচ্ছে V/2LO। এবার সমব্যাস দুটোরই আর করে, দুটোরই ব্যাসার্ধ আর করে, তাহলে 3V/4LCর জায়গাতে লিখতে পারি এই LC প্লাস এন্ড কারেকশন, হলো, আর এখানে লিখব V/2LO প্লাস এন্ড কারেকশন। এবার ভি কেটে গেল, 2 2 গুণে 4, তাহলে এখানে হচ্ছে 3/2 স্মল LC। দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে, প্রান্তিক ত্রুটিগুলি কত? আচ্ছা, দৈর্ঘ্যটা বদ্ধ নলের 55 সেন্টিমিটার, তাহলে এখানে 55 দাও প্লাস এন্ড কারেকশন দুজনেরই সমান হবে, কারণ দুজনের ব্যাসটা সেম, এটা হবে 1/L0 মানে হচ্ছে 36 প্লাস ই। ক্লিয়ার হলো? এবার যদি গুণ করি, 36 দুগুণে 72, 72 আছে 78, 88 98 108, তাহলে 108 প্লাস 3E সমান হচ্ছে 110 প্লাস 2E। ঠিক আছে, তাহলে 3E মাইনাস 2E হুইচ ইজ E সমান হচ্ছে 110 মাইনাস 108 হুইচ ইজ 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার হচ্ছে ওর প্রান্তিক ত্রুটি, না 0.5 সেন্টিমিটার দিয়েছে। এখানটা কিছু একটা ভুল করলাম কি? ঠিকই তো আছে। (3/2LC) মানে 2 × 55 মাইনাস তোমার হচ্ছে এটা 110 মাইনাস এটা ডিভাইডেড বাই এখানটাতে 4 দিচ্ছে। এখানটাতে কিছু ভুল হলো কি? 3 আর 2 তো কিছু তো নেই।
আচ্ছা 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 আচ্ছা, খোলা মুখের প্রান্তীয় ত্রুটি তো এখানে টুই হবে, খোলা না ওপেন, তাহলে দুটো ত্রুটি, এইদিকে একটা ওইদিকে একটা, মিস্টেক। এটা তো এরকম হয়ে যাবে না, দুইটা গুণ করে করে, তাহলে এটা 3 দুগুণে 6, 6 6 মাইনাস 2 মানে 4 মানে 4 দিয়ে আরও ভাগ, তাহলে 0.5 সেন্টিমিটার। এই জন্য মিস্টেক হচ্ছিল। খোলা মুখের ক্ষেত্রে কি হচ্ছে, এদিকে একটা প্রান্তীয় ত্রুটি, এদিকে একটা প্রান্তীয় ত্রুটি, দুটো প্রান্তীয় ত্রুটি, বদ্ধ মুখের তো নয়, এটা মিস্টেক হচ্ছিল। চলো নেক্সট, 25 হয়ে গেল, 26 হয়ে গেল, 27। 27 নাম্বার হচ্ছে, একটি চোঙাকৃতি নলের উপরে একটি কম্পমান সূর্যশলাকাকে, যার কম্পাঙ্ক 340 হার্জ ধরা হয়েছে। নলের দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। এখন নলের মধ্যে ধীরে ধীরে জল ঢালা হলো। জলের উচ্চতা কত হলে অনুনাদ সৃষ্টি হবে? বায়ুতে শব্দের বেগ এত। ঠিক আছে, তো ধরি জলের উচ্চতা হতে হবে এক্স, ধরি জলের উচ্চতা সমান এক্স সেন্টিমিটার। সেন্টিমিটার আছে কি উত্তরটা? সেন্টিমিটার আছে। তো নলের দৈর্ঘ্য প্রথমে 120 সেন্টিমিটার ছিল, তাহলে তখন তার কম্পাঙ্ক কত ছিল? 340 হার্জ, অসুবিধা নেই। তাহলে এরপরে যেটা হবে সেটা হবে 3 টাইমস 5 টাইমস, এইভাবে অনুনাদ তৈরি হবে। তো আমরা কত 69 হবে। আচ্ছা, এবারে জলটা ঢালতে 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 তার লেন্থটাকে আমরা কমিয়ে ফেলেছি, পরিবর্তিত লেন্থ হয়েছে, এবং তার সাথে সাথে সেটা 3 টাইমস কাজ করবে। ঠিক আছে, তো আমি যদি এখন বলি অনুনাদ মানে সেম ফ্রিকোয়েন্সি, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে বার করি, সেটা হচ্ছে V/4L হলো। এর পরের যেটা হবে, যে ফ্রিকোয়েন্সিটা হবে, সেটা এর 3 টাইমস হয়ে যাবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে 3 টাইমস V/4L', 3 টাইমস V/4L'। L' কেন? L'-টা হলো কারণ এখন পরিবর্তিত উচ্চতা, জল ঢুকে গেছে। আগে যতটা ছিল 120 সেন্টিমিটার, ততটা তো নেই, এখন 120 সেন্টিমিটার মাইনাস এক্স, সেটা কিন্তু এনের সাথে সমান হবে, এবং সেটা হবে V/4L। এবার এখান থেকে যদি 4 কেটে যায়, V কেটে যায়, তাহলে পড়ে থাকে তোমার 3L সমান হচ্ছে L', বড় হাতেরই নাও হচ্ছে L'। বোঝাতে পারলাম? তাহলে এখানে 3 টাইমস অফ 120, আর এখানটা হবে 120 মাইনাস এক্স। তাহলে এখান থেকে হবে তোমার এক্সের মানটা কত দাঁড়াবে? এটা গোলমাল আসছে কেন? এনের যে মানটা V/4L, সেটা এখানে দেওয়া আছে। নলের দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, সূর্যশলাকার কম্পাঙ্ক এটা, ভিটা হচ্ছে 340/4L। না, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা শুরুতে, সেইখানে কিন্তু 120 সেন্টিমিটার, তো এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা এনটা, এটা বসানোর দরকার নেই, এটাকে ডিরেক্ট 340 হার্জ বসিয়ে দেবে, তাহলে আর কাটতে হবে না। এটা তো ওইখানটা গণ্ডগোল হচ্ছিল, এটা বসিয়ে দেবে 3V/4L'। হুম, 340, তাই তো? তাহলে তোমার দরকার কিন্তু L' হলে কী হবে? 3 ইন্টু ভি, ভিটা কত? ভিটা দিয়েছে তোমার 340, আর এখানে 4 ইন্টু 340।
40, এটা কেটে গেল, তাহলে 0.75 মিটার, তার মানে হচ্ছে 75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা 75 সেন্টিমিটার। এবার যদি আমি করি এক্সের মানটা হবে 120 থেকে এটাকে বাদ দেবো এটাকে, তাহলে হবে 45 সেন্টিমিটার। এইভাবে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার 28টা হচ্ছে দুটি সুরশলাকাকে একসঙ্গে বাজালে 6টি স্বরকম্প সৃষ্টি হয়। যে সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ, তার একটি বাহুকে অল্প ভারী করে প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা কমে যায়। আচ্ছা, যাকে ভারী করবে তার স্বর সংখ্যা কমে যায়, সেটা তখনই কমবে যদি সে বড় হয়। দুটো সুরশলাকা, ধরো একজনের কম্পাঙ্ক n, একজনের কম্পাঙ্ক n ড্যাশ, এই দুটোর ফারাক বলে দিয়েছে 6। এখন এটা বা এটা, এই দুটোর মধ্যে একটা সুরশলাকার বাহুতে আমি কিছু পরিমাণ মোম দিয়েছি, মানে ভারী করেছি, এবং তার ফলে একজন আর বলেই দিয়েছে যে 400 হার্জ, কোনো একটা হয়, এটা 400 হার্জ বা এটা 400 হার্জ। তাকে যখন ভারী করছি দেখা যাচ্ছে স্বরকম্পটা কমে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি সেটা বড় কম্পাঙ্ক। একটু বোঝায় ভালো করে। ধরো তোমাকে 10 থেকে 2 বাদ দিতে হলো, 8 পেলে। এবার বলা হচ্ছে যে কোনো একটাকে, এই দুটোর মধ্যে কোনো একটাকে কমিয়ে দিয়েছি আমি। কোনো একটা ভারী করার মানে ঠিকই তার ফ্রিকোয়েন্সি কমিয়েছে, মানে 400 হার্জ নেই, তো কার কমার ফলে বিয়োগফল কমে? না, বড় সংখ্যার কমার ফলে বিয়োগফল কমে। দেখে না, এটাকে 8 করো, এটাকে 2 রাখো, দেখো এটা 6 হয়ে গেল। তাহলে কার কমার ফলে তোমার বিয়োগফলটা কমে? আর তুমি যদি বলে স্যার এটাকে কমালে 10 থেকে 4 বিয়োগ দাও, 6 হচ্ছে, সেক্ষেত্রেও কমছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, যেটার থেকেই তুমি কাউকে বিয়োগ দাও না কেন, মানে 10 থেকে, না এটাকে তো বাড়াচ্ছি, কমাচ্ছি কোথায়? এটাকে কমিয়ে দাও, 2 থেকে কমালাম 1, তাহলে কি হচ্ছে? এটা 9 হচ্ছে। তাহলে বিয়োগফল কার কমার ফলে কমে? বিয়োগফল কমে বড় সংখ্যার কমার ফলে। তাহলে 400 হার্জটা এখানে বড়, তাহলে 400 মাইনাস n ড্যাশ, এটা হচ্ছে 6, তাহলে n ড্যাশটা হচ্ছে 394 হার্জ। এইভাবে বুঝতে পারলাম যে 400 হার্জটা এখানে বড় কম্পাঙ্ক, ছোট কম্পাঙ্ক নয়। যার কমার ফলে কমছে, যার বাড়ার ফলে বাড়ছে, সেটা আমাদের ক্ষেত্রে বড় কম্পাঙ্ক। এটা মাথায় রাখবে, কাজে লাগবে। নেক্সট হচ্ছে তোমার 29এরটাতে বলেছে যে 260 হার্জ কম্পাঙ্কের একটি কম্পমান সুরশলাকা বেহালা নিঃসৃত একটি সুরের সঙ্গে সেকেন্ডে 4টি স্বরকম্প তৈরি করে। সুরশলাকাটির একটি বাহুকে সামান্য ঘষা হলো মানে তার ফ্রিকোয়েন্সিটা কমানো হলো, প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সামান্য ঘষা হলো তার মানে হচ্ছে এটাকে বাড়ানো হলো, মানে শার্প করা হলো, ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানো হলো, বাড়ানোর ফলে স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কার বৃদ্ধির ফলে স্বরকম্প বাড়ে? না, বললাম বড়টার। তার মানে এই যে 260টা, এটাই বড়, 260 মাইনাস n, এটা হচ্ছে 4, তাহলে nটা কত? 256 হার্জ। ওই যে ঘষা হলো মানে কি, আর একটু শার্প করা হলো, শার্প করা মানে হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাবে। 30 নম্বর, ন্যূনতম 3টি খোলা নল এবং 3টি বদ্ধ নলের দৈর্ঘ্য নির্ণয় করো যখন 298 কেলভিন তাপমাত্রায় বায়ুস্তম্ভ এত হার্জ কম্পাঙ্কের স্বর উৎপন্ন করে। প্রান্তিক ত্রুটি অগ্রাহ্য করো। আচ্ছা, করলাম। আর 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ দিয়ে দিয়েছে। 273 কেলভিন তাপমাত্রায় যদি শব্দের বেগ দিয়ে দেয়, তাহলে 298 কেলভিনে শব্দের বেগটা কত আগে বার করো। সেটা হবে 200, এটা 330 হবে, ইন্টু √, তোমার T2/T1। T2টা কত? 298, আর T1টা কত? 273। এখানে বেগ পাবো, কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে তুমি এখান থেকে ল্যামডা পাবে। ল্যামডাটা হবে V/n, ভিটা হচ্ছে 330 √298/273 ডিভাইডেড বাই n। n মানে কত? 512 হার্জ। এটা ল্যামডা পেয়ে আর চুপটি করে বসে থাকো। 298 ডিভাইডেড বাই 273, এটা রুট, এটা ইন্টু 330, এটা ডিভাইডেড বাই 512, এটা, তার মানে এটা হয়ে গেল 0.673 সেন্টিমিটার বা মিটার। কোনটা আছে? এটা ইয়েতেই হবে, মিটারে হবে, কারণ মিটার পার সেকেন্ড আছে। এটা ল্যামডা পেলাম। এবারে বদ্ধ নলের ক্ষেত্রে প্রথমে বদ্ধটা বার করছি। বদ্ধ নলের ক্ষেত্রে ইয়েটা কি হয়? V/λ, ল্যামডাটা হয় 4L। ঠিক আছে,
মানে এলটা হচ্ছে কত, এলটা হয়ে যাচ্ছে তোমার λ/4 হলো। তাহলে প্রথম যে লেন্থটা হবে সেটা কত, λ/4। তার মানে এলটা হবে প্রথম এল হবে তোমার 0.673 ডিভাইডেড বাই 4, হুইচ ইজ মিটারে রেখেছে না। এটাকে ভাগ করব 4 দিয়ে, 0.168 এত মিটার। এটাকে করব 3 গুণ, এটাকে করব ইন্টু 3, 3 গুণ করলে কি হচ্ছে, নেক্সট এলটা পাচ্ছি 0.5050 সেন্টিমিটার, সরি মিটার। আর এটাকে করব 5 গুণ, সেটা পাবো 0.84174 মিটার। পেলাম সব কিছু পেয়েছি, 0.168, 0.5050, 841, ঠিক আছে সব কিছু। এবার আসছি তোমার খোলা নলের ক্ষেত্রে। খোলা নলের ক্ষেত্রে প্রথমটা কি হবে না, ল্যামডাটা হয় 2L। তাহলে সেখান থেকে এল কত পাচ্ছি না λ/2। এটা কত পেয়ে আছি আমি, 5 টাইমস করেছি, 5 টাইমস, মানে এটাকে করব গুণিত 20 করলাম ডিভাইডেড বাই 2। ল্যামডা কত পেয়েছি আমি এখানে 0.673 ডিভাইডেড বাই 2। তাহলে প্রথমটা আসছে 0.3365। তাহলে এখানে প্রথমটা যে এল আসছে সেটা 0.3365। এরপরে এটাকে দ্বিগুণ করো, এটাকে যদি দ্বিগুণ করো কত আসবে, ল্যামডা আসবে এইটা 0.673। এবার এই যে 0.673 এটাকে অর্ধেক করলাম, দ্বিগুণ করলাম, এবার 3 গুণ ইন্টু 3, সেটা পরেরটা কত আসছে, পরেরটা আসছে 2.019, প্রত্যেকটাই মিটার। খোলা নলের ক্ষেত্রে তো সবই সম্ভব, খোলা নলের ক্ষেত্রে তো λ/2 এর 1 গুণ, 2 গুণ, 3 গুণ, আচ্ছা λ/2 এর না, এখানটা একটু ভুল হয়েছে, ল্যামডাটা হচ্ছে 0.673 ডিভাইডেড বাই 2, এটা গুণিত 3, এটা 1.0095, এইটা হবে 1.0095। এবার তুমি যদি এই বেসিক জিনিসগুলো না জানো যে λ/2L কখন হচ্ছে, λ/4L কখন হচ্ছে, তখন তো আর ফালতু কমেন্ট করে কোনো কাজ নেই, স্যার এটা বুঝতে পারলাম না, স্যার আপনি মুখস্থ করে করাচ্ছেন। হ্যাঁ করাচ্ছি মুখস্থ করে, তুমিও করো ভাই, ওটাই সুবিধা, মুখস্থই করো, আমি যেভাবে করাচ্ছি ওইগুলো মুখস্থ করে নাও, কাজে দেবে, পরীক্ষায় আসবে। তর্ক বিতর্ক অনলাইনে তো আর পসিবল না, ওগুলো অফলাইনেই ছেলেমেয়েকে শেখানো যায় বা বলা যায় বা ভুলটা ধরিয়ে দেওয়া যায়, অনলাইনে সম্ভব না। আচ্ছা, দুটি সুরশলাকা একই সঙ্গে ধ্বনিত করে সেকেন্ডে 5টি স্বরকম্প শোনা গেল। এদের একটির কম্পাঙ্ক 295 হার্জ, অন্য সুরশলাকাটির ওপর একটু মোম লাগিয়ে উভয়কে আবার একসঙ্গে ধ্বনিত করা হলো, এবার সেকেন্ডে 3টি স্বরকম্প শোনা গেল, মানে কমে গেল। হলো, তাহলে কাকে ভারী করলে কমে যাবে, অন্য সুরশলাকাটা। আচ্ছা, অন্যটার উপরেই হয়েছে, মানে অন্যটা বড়, অন্যকে ভারী করেছি, মানে ফ্রিকোয়েন্সিটাকে কমিয়েছি, কমার ফলে স্বরকম্প, কার ফ্রিকোয়েন্সিটা কমলে স্বরকম্প কমবে না, বড়টার। তো বড়টারটাই তো অজানা, -295, এটা নাকি 5 দিচ্ছে, তাহলে এনটা কত 300 হার্জ। বোঝাতে পারলাম, এইভাবে করতে হবে। 32, টান করা দুটি তারের দৈর্ঘ্য যথাক্রমে 70 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। একটি সুরশলাকার সাহায্যে দুটি তারকে বাজালে প্রতি সেকেন্ডে 5টি স্বরকম্প সৃষ্টি হয়, সুরশলাকার কম্পাঙ্ক কত, এটা হোমওয়ার্ক দিলাম, এটা বলে দেবো না, এটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক, যদি সমস্যা হয় তাহলে জানাবে আমাকে, ঠিক আছে, এটা বিষয়। নেক্সট প্রশ্ন, আমরা আছি 33। একটি একমুখ খোলা বন্ধ নলের বায়ুতে মূল কম্পাঙ্ক 512 হার্জ, নলটি দুমুখ খোলা হলে কম্পাঙ্ক কত হবে, দ্বিগুণ হয়ে যায় না। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন পাইপ ইজ ডবল টাইমস অফ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ক্লোজড পাইপ, তাহলে 512 দ্বিগুণ 1024 হার্জ,
কিছুই নেই অঙ্কটায়। নেক্সট 34 হচ্ছে একটি কম্পনশীল বস্তু থেকে শব্দ তরঙ্গ দুটি ভিন্ন পথে গিয়ে মিলিত হলো। যখন পথ পার্থক্য 15 সেন্টিমিটার বা 45 সেন্টিমিটার, তখন ওই বিন্দুতে নৈশব্দ সৃষ্টি হলো। আচ্ছা, পথ পার্থক্যটা যখন 15 সেন্টিমিটার তখন নৈশব্দ হলো, মানে কি? অবশ্যই এটা কিন্তু λ/2 এর অযুগ্ম গুণিতক, মানে 1 গুণ 3 গুণ, তো এটা অবভিয়াসলি 1 গুণ। তবে এর পরেরটা দেখো 3 গুণ 45 আছে, তাহলে ল্যামডাটা এখান থেকে কত? 30 সেন্টিমিটার। তো এবার বলেছে যে বেগটা দিয়ে দিয়েছে, তাহলে কম্পাঙ্ক কত? ফ্রিকোয়েন্সিটা হবে v/λ। তো 330 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার থেকে মিটার। একটা শূন্য কেটে গেল, পড়ে থাকছে 3 দিয়ে কাটলে 1 1 0 আর একটা 0, মানে 1 1 0 0, এত হার্জ। ক্লিয়ার হলো? 35 একটি বদ্ধ অর্গান নল থেকে নির্গত প্রথম উপসরটি খোলা নলকে তৃতীয়। একই ব্যাপার দৈর্ঘ্যের অনুপাত বার করো, একই জিনিস বারবার ঘুরছে। করবে এটাও হোমওয়ার্ক থাকলো, বহুবার এই অঙ্ক করেছে। ঠিক আছে। 36 দুটি সুরের কম্পাঙ্কের অনুপাত 15 16, উচ্চ কম্পাঙ্কটি 64 প্রতি সেকেন্ডে, এটা কত? মানে উচ্চ কম্পাঙ্ক এখানে কী আছে? 15:16 মধ্যে কে বড়? 16, তাহলে 16 টেন্স টু যদি 64 হয়, মানে 16 64 সমান, তাহলে 15টা কার সমান? 15টা 60-এর সমান, 4 গুণ হচ্ছে। এবং এই দুটোর মধ্যে পার্থক্য কত? 4-এর। হয়ে গেল, তাহলে এখানে স্বরকম্প 4। 37 বোঝাতে পারলাম না? 15/16 সেটা হচ্ছে 1/64, মানে x/64। তাহলে এখানে x-এর মানটা নির্ণয় করবে, এখান থেকে পেরে যাবে। নেক্সট বলেছে 37 দুমুখ খোলা 50 সেন্টিমিটার দীর্ঘ একটি নলে প্রথম 3টি সমমেল, দুমুখ খোলা, অসুবিধা নেই। তাহলে বেগটা তো দেওয়া নেই, যে প্রথম 3টি সমমেল, প্রথম সমমেল তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, তারপর তার দ্বিগুণ, তারপর তার 3 গুণ, সবই বুঝলাম, উত্তরটাও তাই আছে, কিন্তু এখানে বেগটা তো দেওয়া নেই না। তাহলে বেগটা কি আমি 330 ধরে নেব? 50 n ল্যামডা, এটা কাটলো, 5 3 15 5 হাত থাকলো 1, 5 3 15 5 হাতে থাকলো 1, 5 3 15 16, 165 হচ্ছে। এটা হচ্ছে কত নাম্বারেরটা? 37। বেগটা তো কিছু দেওয়া নেই, সেটা হচ্ছে বিষয়। বেগটা তাহলে আমাকে ধরে নিতে হবে যে 330, কিছু যখন দেওয়া নেই তখন বেগটা তো ধরে নিতেই হবে। ভেলোসিটিটা 330 ধরে নাও, তারপর করো অঙ্কটা, দেওয়াটা উচিত ছিল। তারপর এনটা হবে v/12 হলো, তারপর একটা 3n করে নেবে, তারপর একটা 5n করে নেবে, এইভাবে হয়ে যাবে। খোলা মুখ না, ওই জন্য। নেক্সট 37 হয়ে গেছে। 38 কিছু স্থিতিস্থাপক তরঙ্গের সমীকরণ নিচে দেওয়া হলো, যেখানে x সরণকে আর t সময়কে নির্দেশ করে। তরঙ্গগুলিকে চিহ্নিত করো, মানে কোনটা কি বটে। 1 নম্বরটা যদি লক্ষ্য করো, সেটা একটা স্থিতিস্থাপক তরঙ্গ, কিন্তু কোনো চল তরঙ্গ নয়, বিকজ অফ এখানে কোনো ভেলোসিটি নেই, ভি এর কোনো গল্প নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে দ্বিতীয় ইকুয়েশনটা যদি দেখো, সেটা একটা ভেলোসিটি আছে, এক্স আছে, টি আছে, কিন্তু কোনো সাইন বা কস ফাংশন নাই, মানে এটা একটা পিরিয়ডিক ফাংশনই নেই এর মধ্যে, তাহলে এটা ওয়েভ হতে পারে না। তারপর একটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে y= এটা সাইন, এটা কস, এটা অবভিয়াসলি এটা চলো তরঙ্গ, কারণ এর মধ্যে সাইন ওই kx + ωt kx - ωt এই ফরম্যাটটা আছে। এটা চাইলেই দুটো সাইন আর কসকে ভেঙে একটা কসে আনা যাবে, কোনো সমস্যা হবে না। ভেতরের অ্যাঙ্গেলগুলো সমান আছে, 5x - 0.5t 5x - 0.5t, দুটোই সেম আছে, কোনো সমস্যা নেই। তারপর একটা কি বলেছে, হ্যাঁ এটা আবার দিয়েছে দুটো তরঙ্গের যোগফল। এটা 4 নম্বরটা বলছে তরঙ্গের উপরিপাত। যা বাবা, তরঙ্গ তো বটে রে বাবা, অদ্ভুত উত্তর দিয়েছে। তাহলে 1 নম্বরেরটা বোঝাতে পারলাম যে এটা বোঝা যাবে। 1 নম্বরেরটা একটা শুধুমাত্র এটা তরঙ্গই নয়, তার সাথে সাথে এটা একটা স্থাণু তরঙ্গ। এটা স্থিতিস্থাপক তরঙ্গ ভুল দিয়েছে, ভুল দেওয়ার শেষ নেই। এটা একটা স্থাণু তরঙ্গ, ইকুয়েশনটা যদি দেখো বুঝতে পারবে। স্থিতিস্থাপক তরঙ্গ মানছি, আমিও তো জানি, তাহলে চলো তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ দেওয়ার অর্থ কী?
কিন্তু আরও ডিটেলসে বলে স্থানু তরঙ্গ। তো আর 2 নম্বরটা হচ্ছে তরঙ্গ নয়, কারণ কোনো সাইন ফাংশন কস ফাংশন কিছু নেই। 3 নম্বরটা হচ্ছে চল তরঙ্গ অবভিয়াসলি, আর 4 নম্বরটাও চল তরঙ্গ, কোনো সমস্যার সিচুয়েশান নেই, ঠিক আছে। ঠিক 4 নম্বরটা যদি তুমি দেখো তাহলে এটাও দেখতে পাবে দুটো চল তরঙ্গের উপরিপাত বিপরীত দিক থেকে, মানে এটাও একটা স্থানু তরঙ্গ ডিটেলসে বলতে গেলে। চল তরঙ্গ তো বটেই, তার সাথে সাথে স্থানু তরঙ্গ, দুটি চল তরঙ্গ উপরিপাত হলে গল্পটা তৈরি হয়। তাহলে এই দুটো হচ্ছে উপরিপাতের ঘটনা 1 আর 4, যেটা চ্যাপ্টারের নাম। আর 3 নম্বরটা যেটা সেটাও তো মানে অ্যাকচুয়ালি উপরিপাতই ঘটেছে, যদি তুমি ভেতরটা দেখো। তবে না, যে চিহ্নগুলো একই আছে তাহলে সেটা বলা যাবে না 3 নম্বরটা, ঠিক আছে। চলো তরঙ্গ বলাটাই বেশি বেটার, অসুবিধা নেই। 39টা হচ্ছে যে y1 এটা y2 এটা তরঙ্গ উপরিপাতের ফলে যে স্থানু তরঙ্গ সৃষ্টি হয় তার বিস্তার কত হবে যখন x = এটা xy মিটারে আর t আছে সেকেন্ডে। করবে, বাড়ির কাছে থাকলো করবে, কোনো সমস্যা হওয়ার কথা নেই। স্থানু তরঙ্গের যে ইকুয়েশন সেটাকে করবে, ব্রেক করবে, y1 + y2 করবে, প্রতিটা জিনিস করবে। করার পরে দেখতে পাবে যে y = কি রাশিমালাটা আসছে। আসার পরে তুমি এমনি একটা রাশিমালা পাবে যে a cos বা a sin তোমার হচ্ছে এটা থিটা, এই ফরম্যাটে পাবে। এই এর মধ্যে একটা cos বা sin টার্ম পাবে, সেখানে x ঢুকে থাকবে, কিন্তু সেই এক্সটাকে তোমাকে বসাতে হবে কত, 0.5 মিটার। ওকে, সেই এক্সটাকে বসাবে 0.5 মিটার। তারপর কি বলছি, তারপরে বলছে বিস্তারটা করতে হবে না, এর জায়গাতে এর যে রাশিমালাটা আসবে সেখানে 0.5 মিটার যদি বসাও তাহলে তুমি জিনিসটা লক্ষ্য করতে পারবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এখানে ইকুয়েশন যেটা আসবে লাস্টলি সেই জিনিসটা আমি একটু লিখে দিচ্ছি। y = তোমার ভেঙে ভুঙে আসার কথা, সেটা হচ্ছে 0.1 cos 2x, বললাম না একটা এক্সওয়ালা টার্ম থাকবে, 0.1 cos 2x, আর সাইনের মধ্যে তোমার থাকবে sin 3πt, sin 3πt, কোনো ভেলোসিটি থাকবে না। এইটাই কিন্তু হচ্ছে বিস্তার। এই বিস্তারের জায়গাতে যদি x = তুমি 0.5 বসাও তাহলে 0.5 × 1, তাই নাকি, 0.5 × 1 মানে 1, আর cos 1 মানটা বসাতে হবে। তাহলে এখানে বিস্তারটা কত হচ্ছে, বিস্তারটা হবে 0.5 × cos 1, তো cos 1 × 0.5, cos 1 ওকে ইন্টু 0.1 সরি ইন্টু 0.1, 0. এখানে উত্তরটা ভুল দিয়েছে, 0.0954 দিচ্ছে। টি তো কিছু বসাতে বলেনি না, টি এর সাথে সঙ্গ নেই অবশ্য, তোমরাই দেখো এবার, আমি আর কি বলবো। এক্সের মান 0.5 বসাও না এখানে, এক্সের মান 0.5, তাহলে 1 মানে কি বলতে চাইছে এখানে। আচ্ছা 0.1 এর সাথে কত গুণ করলে সেটা উত্তর আসে, কত উত্তর আসে রে, 0.054, 0.054 আসে। দেখো তো একটু, তাহলে এটা কি করবে তোমার, তোমার 0.054 ডিভাইডেড বাই 0.1 কত আসবে, 0.54। তার মানে কত গুণ করতে হবে, মানে কসের এই ভ্যালুটা কত হতে হবে, 0.54। তো কস কতর মান হচ্ছে 0.54, না 0.5 তো গুণেই করতে বলছে, হচ্ছে এক্সের মানটাই হচ্ছে কি জ্বালা। ঠিক আছে, 0.54 = সেটার কস ইনভার্স নিয়ে নাও, সেটা হচ্ছে তোমার 57.7131 এত ডিগ্রি হতে হচ্ছে, মুশকিল, এত ডিগ্রি হতে হচ্ছে। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এটাতে যদি আসি তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে তোমার π/180, তাহলে 57 মানে হচ্ছে 57 × π/180, তাহলে এটা ইন্টু π/180, তাহলে এটা 1 আসছে। তা একটা তাহলে বলতে হবে যে এটা রেডিয়ানে, তবে তো এক্সট্রা মিটার আছে মানে এটাকে cos 1 রেডিয়ান বলছে, 1 রেডিয়ান মানে হচ্ছে π/180, তবে তো সেটা মানুষ বসাবে। 1 ডিগ্রি তো জেনারেলি আমরা বসাই, তাহলে এটা 1 রেডিয়ান, 1 ডিগ্রি নয়। 1 রেডিয়ান মানে কত হচ্ছে, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে 180/π, এটা তো বলতে হবে তবে তো ক্লিয়ারটা হবে।
তাহলে আমাকে বসাতে হবে এখানে অ্যাকচুয়ালি x সমান 1 না, এখানে x সমান 1 এলো তো, তারপর সরি 0.5 এলো, 0.5 × 2 তার মানে হচ্ছে 1, তো এটা 1 রেডিয়ান নট ডিগ্রি, এখানে ভুলটা হচ্ছিল, কিন্তু এটা উচিত না, এটা ডিগ্রি কিন্তু হওয়ার কথা। নাহলে এখানে বলে দিতে হবে যে কসের যে ভেতরের যে অ্যাঙ্গেলটা, কসের যে এখানে ভেতরের অ্যাঙ্গেলটা সেটা রেডিয়ানে আছে, সেসব তো কিছু বলা থাকে না স্থানতরঙ্গে, ঠিক? তো এটা রেডিয়ানে নেই নাও, তাহলে তোমার উত্তরটা ম্যাচ করে যাবে। রেডিয়ান দিয়ে করে দিয়েছে, ভগবান জানে কি মুশকিল। আচ্ছা তোমরা নিজেরাই দেখো, স্থানতরঙ্গের একটা ইকুয়েশন দেখাচ্ছি আমি। এই যে ধরো 3x, 38-এর 1 নম্বরটা, তো এখানে কী দিয়েছে? 3xই তো দিয়েছে না। এবার এক্সের জায়গাতে তুমি যে মানটা বসাবে সেটা তোমার কী হবে? সেটা তোমার ডিগ্রিতেই আসবে না, টোটাল ওভারঅল জিনিসটা। এক্সের ভ্যালু তোমার কী আসবে? যাই বসাতে পারো তুমি, এক্সের সমান 50 মিটার, 100 মিটার, যা ইচ্ছে তাই বসাবে। তাহলে কসের তো ওই ভ্যালুটা তোমাকে বসাতে হবে না, এটা হচ্ছে বিষয়। 39 হলো 40 নম্বর। দুটি সনোমিটার তারের প্রতিটির কম্পাঙ্ক 500 হার্জ। একটি তারের টানের কত শতাংশ পরিবর্তন করলে 5টি স্বরকম্প তৈরি হবে? মানে প্রথমে 500 হার্জ আছে, এরপর যাতে 505 হয় ফ্রিকোয়েন্সিটা, এটা টেন্ডেন্সিটা রাখতে হবে। তো এখানে করতে পারো সনোমিটারের তারের টানের পরিবর্তন, তাই তো? ঠিক আছে, এটা করা যেতে পারে। 40 নম্বর, তো এখানে n ভ্যারিজাস √t, তাহলে এখানে করব n2/n1 = √t2/t1। ওকে, তাহলে এখান থেকে এটাকে 505 চাইছি, এটাকে কত চাইছি? 500 চাইছি। তাহলে বোঝাতে পারলাম টানের কি বৃদ্ধিটাই করতে চেয়েছি, এখানে অ্যান্সারটাতে বৃদ্ধি দেওয়া আছে, তাহলে বৃদ্ধি মানে বাড়বে, টান বাড়বে মানে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, ঠিক আছে। তাহলে এটাকে যদি স্কোয়ার করে নিই তাহলে সেটা হবে t2/t1। তাহলে এখান থেকে যদি করি 5 দিয়ে 101, 5 দিয়ে 100, সেটার করব স্কোয়ার, সমান হচ্ছে t2/t1। এবার অবভিয়াসলি t2 বেশি, তাহলে বেশি মাইনাস কম বাই মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ফাইনাল, মানে 101 তার স্কোয়ার, 101 তার স্কোয়ার মাইনাস 100 তার স্কোয়ার ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার ইন্টু 100। তাহলে এটা কেটে গেল, 101 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার কত হবে? এটা হচ্ছে 201 হচ্ছে অ্যাকচুয়ালি, এটা থেকে এটাকে বিয়োগ দিলে ডিভাইডেড বাই 100, মানে 2.01% বৃদ্ধি। গল্পটা বোঝা গেল? বৃদ্ধি ক্লিয়ার। আর শেষ প্রশ্ন একটা ছবি দিয়ে দিয়েছে, দুটো টান 9 কেজি 9 কেজি করে, যদিও দড়ির টানটা কিন্তু 9 কেজি আছে, 9 9 18 করে দিও না, এটা দিয়ে অনেক ছেলে মেয়ে ভুল করবে। শর্টেড হলো, বোঝা গেল? তো ছবি দিয়েছে, সব কিছু দিয়েছে, মধ্যবর্তী দূরত্ব 1.5 মিটার, পুলির ওপর টান প্রয়োগ করার ফলে 12 গ্রাম হচ্ছে দড়ির ভর, আচ্ছা তারটির ভর বা দড়ির ভর 12 গ্রাম। পুলি যখন স্থির অবস্থায় থাকে তখন কত কম্পাঙ্কে কম্পিত করা হলে তারটিতে 2টি লুপ তৈরি হবে? 41, 2টি লুপ তৈরি হবে। তো আমাদের যে কম্পাঙ্কের যে রাশিমালা সেটা আমরা জানি, n সমান হচ্ছে p/2l √t/m। এখানে যদি বসাই আমি, কি জানতে চেয়েছে? ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে। তাহলে লুপের মান হচ্ছে 2/2 গুণিত l, এর মান 1.5 মিটার, এর মান হচ্ছে 1.5 মিটার, এসআইতেই আছে। টানটা হচ্ছে 9 কেজি, মানে 9 ইন্টু টানটা হচ্ছে তোমার 9 কেজি, মানে হচ্ছে তোমার 9 কেজি, তো হ্যাঁ, মানে 9 গুণিত 9.8, 9 গুণিত 9.8। এখানটা একটু কেয়ারফুল, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে একক দৈর্ঘ্য ভর। তাহলে ভরটা কত? 12 গ্রাম, মানে হচ্ছে 12 গ্রাম মানে 12/1000 প্রথম কথা। তাহলে 12/1.5 মিটার, তো তার আবার ভাজিত হাজার সরি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মান দাঁড়াবে 2 2 কেটে গেলে 1/1.5 হলো √ওভার, এ তলারটা উপরে পাঠিয়ে দাও, যে 9 × 9.8 × 1000 ডিরেক্ট করবো এবারে ক্যালকুলেটারে, ডিভাইডেড বাই 1.5 আছে আর একটা, এটা ডিভাইডেড বাই 12। এই টোটাল জিনিসটার মান ডিরেক্ট বার করি, তাহলে 9 × 9.8 × 1000 × 1.5, ওকে, ডিভাইডেড বাই 12, ওকে, তার রুট, ওকে, 105 আসছে, 105। আর এখানটা কত হচ্ছে? 1.5, তুলো এখানে করো, তাহলে 1050 ডিভাইডেড বাই 15 হচ্ছে তোমার 70, 15 সাথে 105, 70 হার্জ। হ্যাঁ সেটাই আছে, অসুবিধা নেই কিছু। এখানে আমাদের প্রবলেম সেট 1 ফুল সলিউশন কমপ্লিট। প্রবলেম সেট 2তে মোট 18টা প্রশ্ন আছে,
চেষ্টা করবো 18টা একটা ভিডিওতে করে দেবার, তাতে যতই বড় হোক কোনো সমস্যা যাতে না হয়। এটাও ভালোই অনেকটাই বড় হলো। দেখা হবে তোমাদের সাথে প্রবলেম সেট 2 নিয়ে। অনেক ভিডিওটা শেয়ার করো, বুঝতে না পারলে কমেন্ট করবে। টিল দেন টেক কেয়ার, টাটা।